আমার বাড়ির সামনে থেকে চিৎকার চেল্লামিল্লি করতে করতে গালি দিতে দিতে গেছে, প্রাণে মেরে দেবো, এই করে দেবো, এমএলএ কে দেখে নেবো, এই করতে করতে গেছে। ওই বাইকে করে ছেলেগুলো আবার ব্যাক করে এলো, এসে এখানে বাইকটাকে একটু স্লো করলো, স্লো করে বলে বোম মারবো, গুলি মারবো, এবার জানে শেষ করে দেবো। ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর যে আমাদের টিটাগড় থানার আইসি, তাদের কার্যকলাপ বা তাদের কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি আছে। আপনার বাড়ির সামনে যদি কেউ এরকম জোরে গালাগালি দিয়ে যায় তিনটে মানুষ, আপনিও বেরোবেন। ব্যারাকপুর পৌরসভা 10 নম্বর ওয়ার্ড ব্যাংক পার্ক এলাকায় থাকেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। আজ রাতে কৌস্তব বাগচির বাড়ির সামনে দিয়ে একটি বাইকে করে আসে 3 যুবক। তার বাড়িকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাড়িতে বোম মারা হবে চিৎকার করতে করতে তারা বেরিয়ে যায়। কৌস্তব বাগচির স্ত্রী জানান, বিধায়কের নাম করে এই গালিগালাজগুলো করছিল তারা। এরপর এলাকা ছাড়ে ওই 3 যুবক। সিসি ফুটেজ দেখে তাদের শনাক্তকরণের চেষ্টা করছে টিটাগড় থানার পুলিশ। আজকে 9:54 নাগাদ আমি ওপরে ছিলাম, আমাদের জানলাটা দেখা যাচ্ছে রাস্তার পাশেই, আমার শাশুড়ি মা নিচে ছিলেন। তো তখন দেখলাম একটা বাইক এলো। প্রথমবার আমি বাইকটা দেখতে পাইনি, এখানে একটা অশ্রাব্য গালি দিল। তো এবার আমাদের বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে যদি কেউ এরকম জোরে গালাগালি দিয়ে যায় তিনটে মানুষ, আপনিও বেরোবেন। তো দেখে আমি তারপর জানলার কাছে এলাম, এরা কারা বলে আমি তখন দাঁড়িয়ে থাকলাম। আমি যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, 1 মিনিট পরে 9:55 9:55 ওই বাইকে করে ছেলেগুলো আবার ব্যাক করে এলো, এসে এখানে বাইকটাকে একটু স্লো করলো, স্লো করে বলে গেল যে বোম মারবো, গুলি মারবো, এবার জানে শেষ করে দেবো বলে তার সাথে আরও দুটো স্ল্যাং দিল। দিয়ে যেই ওপরে তাকালো, দেখলো আমি আছে, খুব জোরে বাইকটাকে চালিয়ে বেরিয়ে গেল। তারপরে এবার সাথে সাথে আমি নিচে নেমে আসলাম, এসে আমি গেটটা খুলে বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি যতক্ষণে দোতলা থেকে নিচে নেমেছি ওরা বেরিয়ে গেছে। আমি সিসিটিভি তারপরে চেক করলাম, যে সিসিটিভিতে ফুটেজটা আমি দেখলাম। আর সিসিটিভির ফুটেজের থেকেও বড় কথা, আমি তো নিজের চোখে দেখলাম একটা বাইকে, আমি বর্ণনা দিয়ে দিচ্ছি। এখন বিষয়টা এত হকচকির মধ্যে হয়ে গেছে না, ফ্র্যাকশন অফ সেকেন্ডসের মধ্যে। বাইকটাকে আমি ঠিক বলতে পারবো না কোন কোম্পানির বাইক, বাট 3 জন ছেলে ছিল যে বাইকটা চালাচ্ছিল, সে তারা গালাগাল দিয়েছে। এবার 3 জন ছেলের মধ্যে যে চালাচ্ছিল বাইকটা, প্রথমে যখন গালাগালিটা দিল তখন হিন্দিতে, পরে বাংলায় কথা বললো। মানে আর যারা বলে গেছে তারা এটা ভালো মতোই জানে যে আমরা বাঙালি, তার জন্যই বাংলায় বলেছে কথাটা। সিসিটিভিতে অবশ্যই দেখা যাচ্ছে, আমার ফোনেই রয়েছে। এমএলএ সুতরাং যখন এমএলএ বলছে, নিশ্চয়ই পাশের বাড়ির কাউকে বলবে না। এখানে এমএলএ তো একজনই আছে। আতঙ্কিত খুব স্বাভাবিক। আমরা কৌস্তব সারাদিন বাইরে থাকে, আমি সকালবেলা 8:30টায় বেরিয়ে যাই। আমার শ্বশুর শাশুড়ি দুজনের বয়স হয়েছে, দুজনেই এখন অসুস্থ। একটু আগে আমার শাশুড়ি মা বাইরে বেরিয়েছিলেন, উনি কথা বলার মতো অবস্থায় নেই। আপনার নাম? যেখানে বিধায়কের বাড়িতে এরকম হচ্ছে, তাহলে সাধারণ মানুষকে কি করে উনি আসবেন? এখন সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, একটা বিধায়কের বাড়ির সামনে এরকম একটা বলে গেল একটা কথা, যে তার মাথায় কারোর হাত নেই, এটা আমি বিশ্বাস করবো না। আমি একজন আইনজীবী, উইটনেস নিয়ে কাজ করা আমার কাজ। সুতরাং আমি জানি যে এরকম কেউ দুম করে একটা পথচলতি কেউ 2-4-3টে ছেলে এসে একটা সিটিং এমএলএ, যাদের গভর্নমেন্ট রয়েছে, বিরোধীও না, যদি বিরোধী হতো তাহলে ওনার ভাবা যেত যে বিরোধী দলের একজন নেতা তার বাড়ির সামনে গিয়ে শাসক দলের কেউ বলে গেছে। যে তাদের অনেক কিছু, অনেক দিক থেকে তাদের উদ্যোগী হওয়ার কথা, কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার, আমি জানি না কিভাবে চলছেন বা কি কার অঙ্গুলি হিলনে চলছেন। ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং ব্যারাকপুর যে আমাদের টিটাগড় থানার আইসি, তাদের কার্যকলাপ বা তাদের কার্যকলাপের পদ্ধতি নিয়ে আমার প্রবল আপত্তি আছে। তাদের আমলে তাদের এই কার্যপদ্ধতির কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন দুষ্কৃতীরা তারা মদত পাচ্ছে, এই কথা বলতে আমার কোনো সন্দেহ নেই। যখন হলো ঘটনাটা কি হলো? আমার বাড়ির সামনে থেকে চিৎকার চেল্লামিল্লি করতে করতে গালি দিতে দিতে গেছে, প্রাণে মেরে দেবো, এই করে দেবো, এমএলএ কে দেখে নেবো, এই করতে করতে গেছে। তাদের তো সৎ সাহস নেই। আমি বাড়িতে থাকলে তারা এই জিনিসগুলো করতো, বুঝতাম। ওই তো বাড়ির আমি তো ছিলাম না, বাড়ির লোকজনকে বলেছে দেখে নেবো, মেরে দেবো, বোম মারবো, গুলি মারবো, এইসব বলতে বলতে গেছে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে গেছে। মা বাবা তুলে আমার নাম করে গালিগালাজ দিতে দিতে গেছে। একটা বাইকে 3 জন বসে গেছে। এই তো দেখতে পাবেন, এই যে এই ভিডিও থেকে স্ক্রিনশটে আপনাকে দেখাচ্ছি, একটা বাইকে 3 জন বসে যাচ্ছে, এই আমার বাড়ির সামনে দিয়ে গেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।